নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ এবং বিগ ব্রেকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া। এই মুহূর্তে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। নেটওয়ার্ক ইস্যুর কারণে আমরা বারবার আপনাদের দিকে বিচ্ছিন্ন হচ্ছি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আপনারা দেখছেন উত্তর বাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং এবং মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আপনাদের জানিয়ে দিই, 2026-এর বিধানসভার আগে ফের বড়সড় রদবদল বলা চলে মমতা ব্যানার্জির মন্ত্রিসভায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক 2026-এর লোকসভাকে বা বিধানসভাকে পাখির চোখ করে কিন্তু রীতিমতো মন্ত্রিসভায় রদবদল করেছেন। সম্ভবত এরপরে মন্ত্রিসভার রদবদলের পর দলীয় স্তরেও কিন্তু রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু তথ্যবিজ্ঞ মহল এবং রাজনৈতিক মহলের ধারণা। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশন ব্রাঞ্চ নবান্ন হাওড়া থেকে 712 নম্বর নোটিফিকেশনের মাধ্যমে আমরা যে সংশোধনী তালিকা মন্ত্রিসভায় পেয়েছি সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। সেক্ষেত্রে অবশ্যই উত্তর দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ পদে থাকা এবং সেই সঙ্গে রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, যিনি এনভায়রনমেন্ট বা পরিবেশ ডিপার্টমেন্টে ছিলেন, তার মন্ত্রিত্ব বদল করে তাকে কিন্তু মিনিস্টার ইনচার্জ ডিপার্টমেন্ট অফ নন কনভেনশনাল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সোর্সেস করা হয়েছে। অর্থাৎ পূর্বের তুলনায় যে ডিপার্টমেন্টে কাজের বহর কিছুটা কম ছিল, সেই এনভায়রনমেন্ট থেকে তাকে কিন্তু আরও গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট, অচিরাচরিত শক্তির যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে। পাশাপাশি মানস রঞ্জন ভূঁইয়া বর্ষিয়ান এই নেতাকে মিনিস্টার ইনচার্জ ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস, ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ, অর্থাৎ সেক্ষেত্রে জলসম্পদের যে মন্ত্রিত্ব রয়েছে সেটি কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি রাজ্যের প্রাক্তন, আপনাদের জানানোর চেষ্টা করব এই জন্য প্রাক্তন বলছি যে তিনি এর আগে কিন্তু মিনিস্টার অফ স্টেট ছিলেন শুধুমাত্র স্বাস্থ্য বিভাগে। তাকে মিনিস্টার অফ স্টেট, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স ইন্ডিপেন্ডেন্ট চার্জ, ডিপার্টমেন্ট অফ প্রোগ্রাম মনিটরিং ইন্ডিপেন্ডেন্ট চার্জ, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট ইন্ডিপেন্ডেন্ট চার্জ, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং তার পাশাপাশি ডিপার্টমেন্ট অফ ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ গুরুত্বপূর্ণভাবে চন্দ্রিমা ভট্টাচার্যকে একাধিক পদ বা মিনিস্টার অফ স্টেট কিন্তু দেওয়া হয়েছে, একাধিক দপ্তর। যেক্ষেত্রে রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি যে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে ছিলেন, সেটি এবার চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে অর্পণ করা হলো। পাশাপাশি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, বাবুল সুপ্রিয় একদম ইয়াং এবং এনার্জেটিক একজন নেতৃত্ব, তাকে কিন্তু মিনিস্টার ইনচার্জ ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন, অর্থাৎ শিল্প এবং সেই সঙ্গে আইটি সেক্টর, যেটা সেই মন্ত্রিত্ব কিন্তু বাবুল সুপ্রিয়কে দেওয়া হলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মন্ত্রী গোলাম রাব্বানিকে এর আগে একটি ডিপার্টমেন্ট দেওয়ার পর তাকে এনভায়রনমেন্টে ট্রান্সফার বা স্থানান্তরণ করা হয়। সেখানে কাজের অভিজ্ঞতার নিরিখে তাকে কিন্তু পূর্বের থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ যে ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে সেটি হচ্ছে মিনিস্ট্রি অফ নন কনভেনশনাল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সোর্সেস। ঠিক যেই মুহূর্তে গোটা দেশ বিকল্প এবং অচিরাচরিত শক্তির দিকে ছুটছে, ঠিক সেই মুহূর্তে এবং কেন্দ্রীয় সরকারও ঠিক যেই মুহূর্তে রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জির দিকে ধাবিত হচ্ছে, সোলার এনার্জির দিকে ধাবিত হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি তাকে কিন্তু বা বলা চলে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার বিধায়ক মন্ত্রী গোলাম রাব্বানিকে কিন্তু সেই কনভেনশনাল এনার্জি অ্যান্ড রিসোর্সেস ডিপার্টমেন্ট দেওয়া হলো। আপনাদের জানিয়ে দিই, এই ডিপার্টমেন্টের অধীন যে কাজকর্মগুলো রয়েছে সে বিষয়ে আপনারা জানলে অবগত হবেন। দ্য ডিপার্টমেন্ট ইজ টাস্কড উইথ ড্রয়িং আপ পলিসিস অ্যান্ড প্রজেক্টস ফর ডেভেলপমেন্ট, জেনারেশন অ্যান্ড ইউটিলাইজেশন ফর রিনিউয়েবল এনার্জি ইনক্লুডিং রুরাল electrification through renewable resources. The broad sector in which department operates are integrated rural energy program for non-conventional and renewable resources, wind pumping and wind electricity generating system, solar photovoltaic system, solar thermal system, biomass program including biogas activities, energy from waste materials, energy from tides and waves and other sources of renewable energies. There are two implementing agencies working under the administrative control of this department: the West Bengal Renewable Energy Development Agency and West Bengal Green Energy Development Corporation Limited. আপনাদের জানিয়ে দিই, বেশ কয়েকটি মন্ত্রিসভায় বেশ কয়েকজন মন্ত্রীর কিন্তু গুরুত্ব বাড়ালেন মমতা ব্যানার্জি এবং 2026-এর বিধানসভার ভোটকে পাখির চোখ করে এবং 2024 সালের যে লোকসভা ভোট, সেই ভোটকে একদম পার করে বলা চলে সেখানে একদম তৃণমূল কংগ্রেসের সবুজ ঝড় ওড়ার পরে কিন্তু এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভার, এবং সেক্ষেত্রে আরও কেউ মন্ত্রিসভা
মন্ত্রিসভায় নতুন করে সংযোজিত হন কিনা সেদিকে আমাদের যেমন নজর থাকবে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, বেশ কয়েকজন মন্ত্রী যেমন গুরুত্ব বাড়ানো হয়েছে, খুদ একদম ফাইন্যান্সের যে অংশটি এবং তার পাশাপাশি অবশ্যই স্বাস্থ্য দপ্তর এবং কারা দপ্তর কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের হাতেই রাখলেন। এবং তাৎপর্যপূর্ণভাবে 2026-এর যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেটি কিন্তু 21শে জুলাই শহীদ দিবসের থেকেই সেখানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখান থেকেই কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই যে 26-এর প্রস্তুতি তারা এখনই শুরু করেছেন। ইতিমধ্যেই আমাদের কাছে যে তথ্য রয়েছে, উত্তর দিনাজপুরের ক্ষেত্রে রায়গঞ্জ যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেই মিউনিসিপ্যালিটি কিন্তু ডিসেম্বরে ভোট রয়েছে এবং তার পাশাপাশি বেশ কয়েকটি পৌর এলাকাতে কিন্তু ভোট রয়েছে। সেক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ পদ মন্ত্রী গোলাম রাব্বানিকে নন কনভেনশনাল এবং রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস সেই ডিপার্টমেন্ট দেওয়া হলো। এবং সবথেকে বড় কথা উত্তরবঙ্গের দিকে তাদের চোখ যথেষ্টই বেশি। এবং সবথেকে বড় কথা যে উত্তরবঙ্গে বিধানসভা ভোটের নিরিখে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ফলাফল তুলনামূলকভাবে কিছুটা ভালো এবং কিছু কিছু জায়গায় খারাপ হওয়ার কারণে কিন্তু ফের রাজনৈতিকভাবে বলা চলে দলীয়ভাবে কিন্তু পরিবর্তন সাধিত হতে পারে, এমনটাই কিন্তু একটি বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারছি। আপনাদের জানিয়ে রাখি যে এরপর অর্থাৎ মন্ত্রিসভায় 2026-এর বিধানসভা ভোটের আগে মন্ত্রিসভায় রদবদলের পর এরপর রাজনৈতিকভাবে বিভিন্ন ব্লক স্তরে এবং তার পাশাপাশি জেলা স্তরে পরিবর্তন সাধিত হতে পারে, এমনটাই কিন্তু বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তথ্যাভিজ্ঞ মহলের ধারণা এরপর 2026-এর বিধানসভাকে পাখির চোখ করে কিন্তু এগিয়ে যেতে চাইছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে পরবর্তীতে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কী পদক্ষেপ হয় এবং আরও কাউকে এই মন্ত্রিসভায় ইনক্লুডেড করা হয় কিনা সেবে বিস্তারিত প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা প্রত্যেকটি খবর যথেষ্ট গুরুত্ব নিয়ে এবং যথেষ্ট এক্সস্টেড হওয়ার পরেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই বেশি বেশি করে পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম সবসে চেহতা প্ল্যাটফর্ম সবসে পহলে সবসে তেজ এর খবর সবার কাছে শেয়ার করে দেবেন। আপনাদের সেবায় আমরা দিবারাত্রি নিয়োজিত রয়েছি। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি বিশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আপনাদের আরেকবার আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আপনাদের কাছে আবেদন রাখবো গোটা ভারতবাসীর কাছে, ঠিক যেই মুহূর্তে গোটা বিশ্ব এবং পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশে যে একটা অস্বস্তিকর বা অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতির কোনো প্রকার প্ররোচনা বা গুজবে আমরা কান না দিয়ে আমরা নিজেদের মধ্যে সৌভ্রাতৃত্ব এবং সেই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি। সব ভালো যার শেষ ভালো তার। এবং আমরা অবশ্যই আজকে বিশ্বগুরু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই উদাত্ত কণ্ঠে আপনাদেরকে আরেকবার আহ্বান জানাবো, সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনই ভারতবর্ষ তথা বাংলার সবচেয়ে বড় পরিচয়। আমরা যে কথা বারবার বলি, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। সবার মনে সুচিতা থাকুক, সবাই নিজ নিজ পরিবারকে নিয়ে বেশি ব্যস্ত থাকুন, নিজের সামাজিক কাজে ব্যস্ত থাকুন, নিজের কর্মকাণ্ডে ব্যস্ত থাকুন, কোনো প্রকার গুজবে পা দেবেন না, এটাই আপনাদের কাছে করজোড় নিবেদন। দিস ইজ চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া signing off and meeting you in the next live with some important updates. Have a nice day.